যদি ঘা ফুটে যায়, কোনো জায়গায় দেখা যাচ্ছে যে ঘা ফেটে গেছে কিন্তু সারতেছে না, তো সেক্ষেত্রে অ্যান্টিবায়োটিক ব্যবহার করতে হবে এবং সেই অ্যান্টিবায়োটিকটা কোর্স কমপ্লিট করে দিতে হবে এবং 7 দিন বা 14 দিন কোর্স কমপ্লিট, ডাক্তার সেটা ভালো বুঝবে দেখে শুনে, সেটা ব্যবহার করলে আশা করছি এটা সেরে যাবে। আচ্ছা, আমাদের বাংলাদেশে স্যার আসলে অ্যান্টিবায়োটিক তো স্যার আমরা মোটামুটি যে রিপোর্টটা দিচ্ছেন এখন AMR স্যার, বর্তমানে তো আমরা ভয়ঙ্কর একটা দিকে সুপার বাগ এএমআর এই ধরনের কনসার্ন আমরা। যাই হোক, আমরা আসলে অল্পতেই দোকান থেকে অ্যান্টিবায়োটিক, তারপরে যে কেউ একজন খাইয়েছে ওরকম একটা পাতা নিয়ে এসে 2-3টা আপনি খাওয়াচ্ছেন, আসলে পুরো জাতির ক্ষতি হয়ে যাচ্ছে, পুরো শুধু জাতি না ওয়ার্ল্ডের ক্ষতি হয়ে যাচ্ছে। একটা অ্যান্টিবায়োটিক আবিষ্কার করতে অনেক পরিশ্রমের বিষয় আছে। যাই হোক, আর নতুন অ্যান্টিবায়োটিক আমরা হাতে পাচ্ছি, নতুন আমাদের যা হাতিয়ার যে অস্ত্র সেটা আস্তে আস্তে শেষ হয়ে যাচ্ছে, আমরা সব ব্যবহার করে ফেলছি, এগুলা যদি কাজ না করে আমাদের কিচ্ছু করার থাকবে না। তো সুতরাং আমরা অ্যান্টিবায়োটিক ব্যবহারে অবশ্যই সচেতন হতে হবে এবং সেটা আমি নিজেরই ক্ষতি করছি না, আমি মানুষেরও ক্ষতি করছি অ্যান্টিবায়োটিকের অপব্যবহারের জন্য। যাই হোক আর কি এইগুলো করতে হবে, আর সাপোর্টিভ ট্রিটমেন্ট দিতে হবে এর ক্ষেত্রে, এলএসডির ক্ষেত্রে। যেহেতু এটা মানে অনেক দুর্বল হয়ে যায়, এটা একটা মানে ইমিউনিটি কমে যায় এবং দেখা যাচ্ছে যে সে বেশি উইক হয়ে যায় ব্যথার কারণে এবং জ্বরের কারণে অনেক বেশি দুর্বল হয়ে যায়। সেক্ষেত্রে আমরা ভিটামিন এবং জিঙ্ক ভিটামিন এগুলো আমরা সাপ্লাই দেবো পর্যাপ্ত পরিমাণে, যাতে করে সে দুর্বল না হয়। গ্লুকোজ সাপ্লাই দিতে হবে যাতে সে এনার্জিটা পায়। টেম্পারেচার হাই থাকলেও গ্লুকোজ দেওয়া যাবে, সমস্যা নেই। ভিটামিনটার বিষয় স্যার, ভিটামিন দেওয়া যাবে, সমস্যা নেই। যতই টেম্পারেচার বেশি থাকুক, আপনার টেম্পারেচার কমানোর জন্য প্যারাসিটামল দিতে হবে। পাশাপাশি হলো এই যে যেমন বাজারে আরপি গ্লুকোজ আছে, এই গ্লুকোজটা মানে একটা বিশেষ ধরনের গ্লুকোজ, এটা আপনার খাদ্যের সাথে মিশিয়ে খাওয়াতে পারবেন। এটা খাওয়ালে পরে কী হবে, তার শক্তিটা ফিরে পাবে, আর শক্তিটা থাকলে পরে সে আস্তে আস্তে তার ইমিউনিটিটা বৃদ্ধি পাবে। তো সুতরাং এই জিনিসগুলো আপনাদের খেয়াল রাখতে হবে। পাশাপাশি